নমস্কার বন্ধুরা, আমি রাখাল ছেলে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তবে জানতে চাইব কিসের স্বাধীনতা, যেখানে অভয়ের মতো একজন ভালো ডাক্তারের হত্যাকাণ্ড হয়ে যায়, তাকে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে তাকে বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে মারা হয়। আমরা এই ভারতবর্ষে বাস করছি, আমাদের কি এই স্বাধীনতা, যেখানে রাতের অন্ধকারে কোনো নারী সুরক্ষিত নয়? আমরা এই ভারতবর্ষে বাস করছি, আমরা এই সমাজে বাস করছি, যেখানে অন্ধকার রাতে যাওয়া একটা মহিলাকে যদি কেউ দেখতে পায়, তারা মনে করে আমরা আমাদের শিকার পেয়েছি। কিন্তু যখনই মানুষ মনে করবে এটা আমাদের শিকার নয়, এটা আমাকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব, সেদিনে আমাদের সমাজটা কিন্তু বদল হবে, তার আগে নয়। তো এমনই একজন ডাক্তার, নারী ডাক্তার অভয়া, ডিউটি করে বাড়ি ফিরতে তার প্রায় রাত 12টা বেজে যায়। কিন্তু সেই রাতের অন্ধকারে কিছু জানোয়ার, মানুষরূপী জানোয়ার তাকে ধর্ষণ করে এবং বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে মেরে ফেলে। বুঝতে পারছেন আমরা কোন সমাজে বাস করছি? এটাই কি আমাদের সমাজ, যেখানে কোনো মহিলার স্বাধীনতা নেই? একটা মহিলাকে একা পেলে সেই সব জন্তু জানোয়ারেরা মনে করে আমরা আমাদের শিকার পেয়েছি। কিন্তু এখনো পুলিশ এই তদন্তটাকে ধামাচাপা দিয়ে বসে আছে। তারা কোনো রকম কোনো দায়িত্ব নিচ্ছে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একজন ডাক্তার, যে কিনা মানুষের জীবনকে বাঁচায়, যার ভগবানের পরে স্থান, সেই সব মানুষও আজকাল ধর্ষিতা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে এই ধরনের কাজ আর কোনোদিন না হয়, সেই ব্যবস্থা নিতে হবে। আজ বাংলাদেশকে নিয়ে সবাই মেতে আছে, কিন্তু একজন ডাক্তার নারী যে মারা গেল, তার তদন্ত দিকে কারো ধ্যান নেই। আমরা সেই সমাজে বাস করি, যে নারী মানুষের জন্ম দেয়, যে নারীর জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, সেই নারীকেই মানুষ ভোগ করছে যখন তখন। একটা নারী যদি সৌন্দর্য হয় না, সেই নারীটাকে কতক্ষণ শিকার বানাবো সেই সব জন্তু জানোয়ারদের? সবসময় লালসা, লোভ লেগেই থাকে। তো কিছু বলার নেই, এটাই হচ্ছে আমাদের সমাজ। সমাজ গড়ে তুলুন, দায়িত্ব পালন করুন, একতা হন। নারী ধর্ষণ বন্ধ হোক, এটাই চাই। নারীদের সম্মান দেওয়া হোক, তারা মায়ের জাত। যে মায়ের জাতের স্তন দেখলে ছেলেপিলেরা পাগল হয়ে যায়, শিকার বানায়, যে নারীর স্তন পান করে আমরা বড় হয়েছি, সেই সব নারীর স্তন থেকে তারা লোভ লালসায় ফেটে পড়ে। কিছু বলার নেই। সমাজ থেকে নিজেকেই মনে হচ্ছে লজ্জিত লাগে। তো বন্ধুরা, নারী ধর্ষণ মুক্ত সমাজ গড়ে তুলুন, এর ব্যবস্থা করুন। পরের ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।
নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন।